স্বাতী, রিনা, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। স্বাতী, রিনা, এই জন্যই বলি বেশি রাত পর্যন্ত টিভি দেখো না। রোজ সকালে তোমরা উঠতে দেরি করো। চলো। রিনা, শোনো, আমি একটু বাজারে যাচ্ছি। আর তুমি এটা কি করছো? নিজের হোমওয়ার্ক শেষ করো। হ্যাঁ মা, একটু পরে করছি। আমার ফিরে আসতে আসতে হোমওয়ার্ক শেষ হওয়া চাই। ওকে ওকে, তুমি আগে ঘুরে আসো। এই সেই দিন ছিল যেদিন ৩৫ বছরের কাঞ্চন শর্মা আর তার দুই মেয়ে স্বাতী এবং রিনাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। কিন্তু তাদের নিখোঁজ হয়ে যাওয়ার আভাস কাঞ্চনের বাবা পরের দিন বুঝতে পারলেন। The number you have dialed is switched off. Please try again later. যে নম্বরটি আপনি ডায়াল করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। এই শোনো, বাবা ফোন করেছেন। হ্যাঁ বাবা, বলো, কেমন আছো? আমি ঠিক আছি, তুই কেমন? আমি একদমই ঠিক আছি, অফিসে বেরোচ্ছিলাম। জয়ন্ত, কাঞ্চনের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, গত সপ্তাহে হয়েছিল। কেন, কি হয়েছে? ওর ফোন সুইচ অফ বলছে। পরশু থেকে কথা হয়নি, ফোনটা কেন বন্ধ বুঝতে পারছি না। একটু পরে ট্রাই করে দেখো না, দিদি হয়তো ব্যস্ত রয়েছে, বা হয়তো ভাগ্নিদের স্কুলের মিটিংয়ে গেছে, তাই হয়তো ফোন বন্ধ রেখেছে। হবে হয়তো। The number you have dialed is switched off. কি হয়েছে? Please try again. এখনো সুইচ অফই বলছে। এখন আমার চিন্তা হচ্ছে। এক কাজ করো, জগদীশকে ফোন করো, ও কাঞ্চনের বাড়িতে গিয়ে দেখে আসবে।
দাদা আগে গিয়ে বাঁদিকে চলুন। দাদা সামনের স্কুলে যাব। সাথী আর রিনার ক্লাস 6B 9C দুটোই চেক করেছি, ওরা দুজনেই আজ স্কুলে আসেনি। কাঞ্চন তো এখানে আসেনি, ওর কোনো ফোনও আসেনি। কি হয়েছে? হয়েছে কি, ওর ফোনটা বন্ধ আছে, বাড়িতেও কেউ নেই, বাচ্চারাও স্কুলে যায়নি। ভগবান করে যেন। না জামাইবাবু, সাথী আর রিনা স্কুলে যায়নি, বাড়িতে তালা লাগানো। আমি কাঞ্চনের শাশুড়ির সঙ্গে কথা বললাম, উনিও কিছু জানেন না। এখন তোমার সত্যি চিন্তা হচ্ছে। তুমি 1Bর হামিদ আক্তারকে জিজ্ঞেস করো, হয়তো ও কিছু জানতে পারে। আচ্ছা ঠিক আছে, খোঁজ নিচ্ছি। হ্যাঁ। হামিদ ভাই বাড়িতে আছে? না, ও তো বাড়িতে নেই। আপনি? কাঞ্চন শর্মা, যে আপনাদের উপরে থাকে, আমি ওর মামা। ও আচ্ছা, ভিতরে আসুন। না ঠিক আছে, আসলে কাঞ্চন বাড়িতে নেই, ফোন বন্ধ রয়েছে, বাচ্চারাও স্কুলে যায়নি। আপনি কিছু বলতে পারবেন ওরা কোথায় গেছে? না, আমি তো জানি না। হ্যাঁ, তবে কাল থেকে কাঞ্চনকে একবারও দেখিনি, আর না তো বাচ্চাদেরও বাইরে খেলতে দেখেছি। এ তো আজব ব্যাপার, এমনটা তো হওয়ার কথা নয়। হ্যাঁ, ওই আমি হামিদের স্ত্রীর সঙ্গে কথা বললাম, ও কাল থেকে কাঞ্চন আর বাচ্চা দুটোকে দেখেনি, তিনজনের কাউকেই দেখেনি। কাঞ্চন কখনোই নিজের ফোন বন্ধ রাখে না, কিন্তু আমার তোর জন্য চিন্তা হচ্ছে এখন। যে নম্বরটি আপনি ডায়াল করেছেন সেটি এখন আমার খুব টেনশন হচ্ছে। কাঞ্চন আমাকে না বলে কোনোদিনও এইভাবে কোথাও যায়নি। এই থানাটাই পড়ে, খান্ডোল পুলিশ স্টেশন। কার্নল পুলিশ স্টেশন। পিএসআই অতনু চ্যাটার্জি বলছি, খান্ডোল পুলিশ স্টেশন থেকে। স্যার, আমি রমেশ রাঠোর বলছি, উত্তরপ্রদেশের ফরোয়াবাদ থেকে। স্যার, আমার মেয়ে কাঞ্চন শর্মা তার দুটো বাচ্চা রিনা আর সাথী না জানি কোথায় গায়েব হয়ে গেছে। ওদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ হচ্ছে না। ওরা খার্নাল এরিয়াতেই থাকে, ওদের ফোনটা বন্ধ, ফ্ল্যাটেও তালা। আপনি কি মিসিং কমপ্লেন লেখাতে চাইছেন? বুঝতে পারছি না, কিন্তু এরকম কখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, কিন্তু তার জন্য আপনাকে এখানে এসে একটা ডায়েরি করতে হবে। বাকি এসব ব্যাপার তো আর ফোনে হয় না। না স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু কলকাতা আসতে তো সময় লাগবে আমার। দেখুন, এখানে তো আপনাকে আসতেই হবে না, আপনাকে এসে ডায়েরি করতে হবে একটা, এছাড়া আর কোনো সাহায্য করতে পারবো না। জয়ন্ত, আমি কাল ভোরের ফ্লাইটেই লখনৌ থেকে ওখানে যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি কালকে দুপুরের ট্রেনেই বেরোচ্ছি, তোমার সঙ্গে কলকাতায় গিয়ে দেখা হচ্ছে। তুমি মামাকে সঙ্গে করে নিয়ে আগে গিয়ে কমপ্লেনটা করে দিও। ঠিক আছে রে বাবা, আমি টিকিট বুক করে আসছি। আমিও যাব। তুমি এখানেই থাকো, তোমার ব্লাড প্রেশার রয়েছে। না, আমি যাব। আমি এখানে কিছুতেই একা থাকতে পারবো না। জানি না আমার মেয়েটা, নাতনি দুটো, ওরা এখন কি অবস্থায় আছে।
অকারণ চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি বরং চলো। এক প্রৌঢ় দম্পতিকে এত দূর পথ পাড়ি দিয়ে ব্যক্তিগত কমপ্লেন দায়ের করতে কেন আসতে হবে? ওনাদের অনুপস্থিতিতে পুলিশ মিসিং কমপ্লেন কেন দায়ের করেনি? যে মুহূর্তে পুলিশের কাছে খবর এসেছিল তৎক্ষণাৎ কেন তদন্ত শুরু করতে পারল না? কেউ উপস্থিত থেকে অভিযোগ দায়ের করার পরেই কি অপরাধ পুলিশের তদন্তের অধিকারের মধ্যে পড়ে? কগনিজেবল অফেন্স মানা হয়? তালা ভাঙতে হবে। ভেঙে দিন। ভেতরে চেক করো। হ্যাঁ স্যার। স্যার ওখানে রক্তের দাগ দেখলাম আর একটা কার্ডও পেয়েছি, আপনি আসুন দেখবেন। আপনি এখন ভিতরে যেতে পারবেন না। আপনারা কি পেয়েছেন? জানি না, কিন্তু ভিতরে যেতে পারবেন না। স্যার এই যে এই কার্ডটা পেয়েছি। ফরেন্সিক টিমকে ডাকুন। ওকে স্যার। এখনো পর্যন্ত কিছুই পাওয়া যায়নি, তাও আমরা দেখছি। স্যার আমি দেখেছি আপনার অফিসার আপনাকে কিছু বলছিল। রামেশ্বরবাবু, আপনি আমাদের কাজ করতে দিন। বলুন না আপনারা কি পেলেন? আরে কতবার একই কথা বলবো? আমরা কিছুই পাইনি। ফরেন্সিক এক্সপার্ট ফটো নিচ্ছেন, আপনারা বাইরে থাকুন, না হলে প্রমাণ নষ্ট হয়ে যাবে। স্যার আমি ডাক্তার এখানে নেই, আর আমার মনে হয় এতে ওর হাত আছে। আপনি ওনাকে জিজ্ঞাসা করুন না। যদি আপনি প্রথম থেকেই সব কিছুই জানেন তাহলে আপনি তদন্ত করুন, পুলিশের কি দরকার এখানে? কাঞ্চনের বাড়িতে এমন কি পাওয়া গিয়েছিল যা ওই পরিবারের নিখোঁজ হওয়ার হদিশ দিতে পারত? ওই গুরুত্বপূর্ণ তথ্য কি এড়িয়ে যাওয়া হচ্ছিল, নাকি তাদের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে অন্য কোনো রহস্য ছিল যা কয়েক ঘন্টার মধ্যে সামনে আসতে চলেছিল? জয়ন্ত, এরা কিছু আমায় বলছে না। দেখো, আমি কালকে দুপুরের মধ্যেই পৌঁছে যাব। আমার কাঞ্চন রিনার সাথীর জন্য খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ বাবা, আমি সেটা বুঝতে পারছি। তুমি ভেঙে পড়লে হবে কি করে? তোমাকে মাকেও তো সামলাতে হবে। মা হয়তো খুব চিন্তা করছে। তুই তাড়াতাড়ি আয় বাবা। হ্যাঁ বাবা। সুরেখা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। এরা আমাদের থেকে কি লুকাচ্ছে? বুঝতে পারছি না দিদি, কিন্তু আমরা কাল পুলিশের সঙ্গে আবার কথা বলবো। সুরেখা,
কাঞ্চনের ফোন? হ্যাঁ রে মা, বল কোথায় তুই? আমাকে দাও। না স্যার, আমি রাজু বলছিলাম। রাজু? কাঞ্চন আর বাচ্চারা পুনেতে আছে। পুনাতে? ওখানে কি করতে গেছে? ওনারা কাঞ্চনের কোনো বন্ধুর বিয়েতে এসেছেন। রাজু, আমি ওর সঙ্গে কথা বলবো। এখন রিসেপশনে আছে। আপনাকে বলতে ভুলে গেছে, তাই আমাকে বলতে বললো। কাঞ্চন আর দুটো বাচ্চা ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। কি হয়েছে? ফোনটা কেটে দিল। ঘুরিয়ে ফোন করো। The number you have dialed is switched off. সুইচ অফ বলছে। না না না, কাঞ্চন এরকম কিছুতেই করতে পারে না। আমার চিন্তা হচ্ছে, নিশ্চয়ই ও কোনো বিপদে আছে। আমার মনে হচ্ছে আমি দিয়ে এসবের জন্য দায়ী। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি কিনে নেবেন। তার মানে তো নিজের ইচ্ছাতেই গেছে, আর আপনাদের কোনো ইনফর্ম করেনি? না স্যার, এটা হতেই পারে না। কাঞ্চন কখনো নিজের ফোন বন্ধ রাখে না। ও বিধবা, দুটো বাচ্চার মা। 2-3 দিন ছাড়াই ওর সঙ্গে আমার কথা হতো। ও কিছু না বলে কোথাও যেত না। ও তো আমাদের কাছে 2.5 বছর ধরে আমাদের বাড়িতেও আসেনি। আমরাই দেখা করতে আসতাম, কারণ কাঞ্চন কখনোই ওর বাচ্চাদের স্কুল মিস করাতে চাইতো না। আর এই রাজু যে এই ফোন করেছিল, ও তো 3 বছর আগেই কলকাতা থেকে ভোপাল চলে গেছে। তাহলে ও কি করে ফোনটা করে? দেখুন স্যার, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। কাঞ্চন আর বাচ্চাদের প্রাণ সংশয়। রাজুর পরিচয় কি? একজন ট্যাক্সি ড্রাইভার। ও কাঞ্চনের শাশুড়িকে হাসপাতালে নিয়ে যেত যখন ওনাকে ডায়ালিসিসের জন্য নিয়ে যাওয়া হতো। আরে তো 3 বছর আগের ঘটনা। রাজু এই শহর ছেড়ে দেয়, আর তবে থেকে আজ পর্যন্ত কারোর টাচেই নেই। রামেশ্বরবাবু, আপনি শুরু থেকেই হামিদ আক্তারকে সন্দেহ করছেন। আপনার মেয়ে কাঞ্চনের সাথে কোনো শত্রুতা ছিল? ও আমার মেয়ের কাছ থেকে বাড়িটা আবার কিনতে চাইছিল। আগে ওই বাড়ির মালিক ছিল। কাঞ্চন বেশ কয়েকবার আমায় জানিয়েছে যে ও এসে ঝগড়া করতো ওর সঙ্গে। সমস্ত পড়শিরা জানে। ব্যানার্জি বাবুকে গিয়ে জিজ্ঞেস করুন। হামিদ তো শুকতলা খইয়ে ফেলেছিল বাড়িটা ফেরত পাওয়ার জন্য। আবার রেটের ব্যাপারেও কাঞ্চনকে চিট করছিল। কাঞ্চন ওকে বাড়িটা বেচতে চায়নি। স্যার, কাঞ্চনের হাজব্যান্ড একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরও মেয়েদের স্কুলের কাছেই একটা বাড়ি কেনবার চেষ্টা করছিল। তার আগে তো শ্বশুর বাড়িতেই ছিল স্যার। আর এই বাড়ির ব্যাপারে রাজুই ওকে বলেছিল। বাড়িটা কোথায়? খান্নল এলাকায়, আর বাচ্চাদের স্কুলের একদম কাছে। বাড়ির মালিক হামিদ আক্তারকে আমি খুব ভালো রকম চিনি। আচ্ছা, তাহলে বাড়ি দেখার ব্যবস্থা করো, আমি বাবাকে ডেকে নিচ্ছি। ঠিক আছে। কাঞ্চনের বাড়ি সেলামি সিস্টেমে কিনেছিল। দেখুন, সালামি সিস্টেমে আমি রাজি আছি। আপনি একটা কাজ করুন, আপনি 18 লাখ টাকা আমাকে দিয়ে দিন, আর আগামী 2 বছর ধরে আপনারা প্রত্যেক মাসে 1500 টাকা ভাড়া দিয়ে দেবেন। ঠিক আছে, আমরা রাজি আছি। কিন্তু একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, 2 বছর পরে যদি আপনারা এই বাড়িটা বিক্রি করার কথা ভাবেন, তাহলে এটাকে কেনার প্রথম চান্সটা আমি পাবো। সামনের সপ্তাহে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সালামি সিস্টেম এটা এক রেন্ট অ্যান্ড বাই সিস্টেম।
কোনো বাড়ি বাজার দরের থেকে কম দামে বিক্রি করা হয়, আর সেটা যে কিনে থাকে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভাড়া দিতে হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত ভাড়া দেওয়ার পর সেই ক্রেতা বাড়ির মালিকানা পেয়ে যায়। আর এখন যখন সেই সময় শেষ হয়ে গিয়েছিল, হামিদ ওই বাড়িটা আবারও কিনতে চাইছিল। কাঞ্চন রেন্ট ঠিক সময় দিত। ওই ফিক্স টাইমটা 1 বছর আগে শেষ হয়ে যায়, কিন্তু গত 6 মাস ধরে হামিদ বাড়িটা আবার কিনতে চাইছিল। ও কাঞ্চনের উপর চাপ দিচ্ছিল, তার উপর আবার মার্কেট রেটের থেকে কম টাকা দিচ্ছিল। 30 লাখ টাকা তো অনেক কম হামিদ ভাই, মার্কেটে তো এর চেয়ে বেশি চলছে। দেখুন কাঞ্চন দেবী, আমাদের কথা আগেও হয়ে গেছিল, আর আমি আপনাকে অ্যাডভান্সও দিয়ে দিয়েছি। আপনি আপনার কথার খেলাপ করছেন কিন্তু। হামিদ ভাই, আপনি আমাকে চিট করছেন। আমি মার্কেট রেট যাচাই করেছি, এখন আমি এই বাড়ির জন্য কম করে 40 লাখ পেতে পারি। আপনি আমাকে আগেও চিট করেছেন। যখন আপনি এই বাড়ি 18 লাখ আর 2 বছরের রেন্টে দিয়েছিলেন, তখন এর দাম 15 লাখ ছিল। আপনার সাহস কি করে হলো আমাকে চিটিংবাজ বলার? আরে চিটিংই তো করছেন আপনি আমার সঙ্গে। আমার কোনো অ্যাডভান্স চাই না, আমি অ্যাডভান্স ফেরত দিয়ে দেবো। আমি অন্য কাউকে বেচে দেবো। হামিদ রোজ ওর সঙ্গে বাড়ি বিক্রির জন্য ঝগড়া করত। এখন ও নেই মানে ওই এর পেছনে রয়েছে। শুধু এই কারণে যে ও বাড়িটা কিনতে পারছে না? স্যার, আপনি একবার তোকে জিজ্ঞাসাবাদ করে দেখুন। আমার মনে হয় আপনার মেয়ে নিজের মর্জিতেই গেছে। ও ফিরে আসার পর আমাদের একবার জানিয়ে দেবেন। এটা হতে পারে না। আপনি তদন্ত ঠিক মতো করছেন না। আপনার যাকে জিজ্ঞাসা করা উচিত তাকেই জিজ্ঞাসা করছেন না। আপনি আমাদের কাজ শেখাতে আসবেন না। তাহলে ঠিক করে কাজটা করুন। এটা ভাববেন না যে আমি বুড়ো তাই যা খুশি করবেন। আমি পুলিশ স্টেশন থেকে ততক্ষণ বাইরে যাব না যতক্ষণ না আপনি হামিদকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে নেব। না, ওকে এক্ষুনি ডেকে পাঠান। আমি তো বললাম আমি ডাকবো। কাল সকালে চলে আসবেন, জানিয়ে দেবো কি বলেছে। কি হলো? কিছু না, ওই পুলিশ ফোন করেছিল। সালাম আলাইকুম সাহেব। হ্যাঁ হামিদ, কেমন আছো? আগে ভালো আছি। ওই মালিকবাবু, ওই পুলিশ থানায় ডেকেছে, যদি আপনি সঙ্গে যান তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাব। অফিসার কি মজুমদার? আগে ঠিক আছে, আমি ওকে ফোন করে দিচ্ছি। আমরা কালকেই যাব। আকরম, তুইও সঙ্গে চল, আর ওই আহমেদকেও সঙ্গে নিয়ে নে, ঠিক আছে? তুমি এরকম চিন্তা করো না মা। আমরা দিদি আর 2 ভাগ্নিকে ঠিক খুঁজে বের করব। বারবার আমরা পুলিশের কাছেও যাচ্ছি, কিন্তু দেখছি পুলিশ তো কিছুই করছে না। পুলিশ ঘরে নিশ্চয়ই কিছু পেয়েছে, যে বিষয়টা আমাদের বলেনি। আমি গায়ত্রী দেবীর সঙ্গে কথা বলেছিলাম। উনি বললেন রাজু অনেকদিন আগেই কোনো যোগাযোগ রাখেনি। রাজুর সাথে কথা হয়েছে অনেক দিন আগে। ভোপাল গেছে ও, তাও 3 বছর হলো। দেখুন, আমিও তো কিছু বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি। বেচারি কাঞ্চন 2 বাচ্চা নিয়ে জীবনের সাথে লড়ছিল। ভগবান করে ওরা 3 জন যেন ভালো থাকে। রাজুর সঙ্গে তোমাদের কথা হয়েছে? না। তুমি ওর নাম্বারটা আমাকে দাও তো, আমি কথা বলছি। হ্যালো হ্যালো রাজু। হ্যাঁ হ্যাঁ বলছি। আমি কাঞ্চনের ভাই জয়ন্ত বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, বলুন। তুমি কালকে বাবাকে নাকি ফোন করে এটা বলেছো যে দিদি নাকি পুনেতে আছে? আমি ফোন করেছিলাম? কি বলছেন কি স্যার? ওনার সাথে কথা বলেছি প্রায় 3 বছর হয়ে গেল, আর আমি তো ভোপালে আছি। আর ওনার সাথে আমি পুনে কেন যাব? তার মানে তুমি কালকে দিদির ফোন থেকে ফোন করোনি? স্যার বললাম না আমি ভোপালে আছি। কাঞ্চন ম্যাডামের ফোন থেকে আমি কি করে কল করতে পারি, আর কেন করব? কি বললো কি ও? বাবা, ও তো বলছে যে ও ফোন করেনি। হায় ভগবান, ওদেরকে তুমি রক্ষা করো।
সালাম রামেশ্বরবাবু। এসব কি হচ্ছে রামেশ্বরবাবু? আপনি আপনার মেয়ের নিখোঁজ হওয়ার দোষটা আমার উপর চাপাচ্ছেন। উল্টে 15 লাখ টাকা অ্যাডভান্স আমার কাছ থেকে নিয়ে ও নিজেই নিখোঁজ হয়ে গেছে। আমার মেয়ে আর ওর বাচ্চারা কোথায়? দেখুন রামেশ্বরবাবু, আপনার মেয়ের কাজের জন্য আপনি আমাকে অভিযোগ করছেন, এটা কিন্তু ঠিক নয়। কাঞ্চন নিজের ইচ্ছাতেই কোথাও গেছেন। এটা হতে পারে না। দেখুন, সত্যি এটাই। আপনি যত তাড়াতাড়ি এটা মানবেন আপনার জন্যই সেটা ভালো। আপনি হামিদকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, করেছি। ও এই কেসে জড়িত নয়। সেটা কি করে জানলেন? কারণ হামিদই আমাদের বলেছে কেন কাঞ্চন এই নাটকটা করছে, কেন এরকম পরিস্থিতি তৈরি করছে যে সবার মনে হয় ওর কিছু হয়েছে। কি এমন বলেছে ও? রামেশ্বরবাবু, আপনার মেয়ে কাঞ্চনের সাথে রাজুর অ্যাফেয়ার চলছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তার ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রামেশ্বরবাবু, আপনার মেয়ে কাঞ্চনের সাথে রাজুর অ্যাফেয়ার চলছে, আর অনেকেই ওদের দুজনকে একসাথে দেখেওছে। মজুমদার, আমি ওকে ভালো করেছি না। ওর বাড়ির জন্য কাঞ্চনকে 15 লক্ষ টাকা দিয়েছে, এখন বলছে বাড়ি বিক্রি করবে না। টাকা ফেরত দেওয়ার জায়গায় ও সেটা নিয়ে পালিয়েছে। স্যার, ওকে গায়েব করে আমার কী লাভ? বাড়িটা তো আমি পাইনি, সেটা এখন ওরই নামে। আসল কথাটা হচ্ছে স্যার যে ওর রাজুর সঙ্গে চক্কর চলছিল, পালিয়ে গেছে ওর সঙ্গে। স্যার, 27শে ফেব্রুয়ারি আমি দোকানেই ছিলাম। আমি ওনাকে আর বাচ্চাদের রাজুর সাথেই যেতে দেখেছি। স্যার, আমার বউ বাচ্চা আছে, আমার একটা সম্মান রয়েছে, গোটা পাড়া জানে। বেকার অভিযোগ করা হচ্ছে আমার উপর। স্যার, আমি এনার গ্যারেন্টি দিচ্ছি, আমি হামিদ ভাইকে অনেক দিন ধরে চিনি। উনি এরকম করতেই পারেন না। নিজের অ্যাফেয়ারের কথা বাড়িতে বলতে পারবে না বলেই এভাবে পালিয়ে গেছে, এখন এরকম নাটক করছে। ওই যে ফোনটা এসেছিল যে ও পুনাতে যাচ্ছে বিয়ে অ্যাটেন্ড করতে, ওটা রাজু আর ওরই প্ল্যান ছিল। হয়তো ওর মা বাবা বেকার ভাবছে যে ওর কিছু হয়ে গেছে হয়তো। আসলে এই পুরো খেলাটা ওরই সাজানো। দেখুন, এটাই সত্যি। না, এটা হতে পারে না। আমার দিদি এরকম করতেই পারে না। দেখো, বাড়ির লোকেদের এটা মনে হওয়া স্বাভাবিক। এরকম হতেই পারে না স্যার। 4 বছর আগে যখন জামাইবাবু মারা যান, তখন আমরা অনেকবার দিদিকে আরেকটা বিয়ে করতে বলেছিলাম, কিন্তু ও প্রত্যেকবার না করে। তারপরে ও এরকম কেন করবে? ও দ্বিতীয় বিয়ে এই কারণে করেনি মেয়েদের মানুষ করতে হবে বলে। আমরা কেউই ওকে দ্বিতীয় বিয়ে করবার জন্য আটকাইনি। তাহলে ও কারোর সঙ্গে পালাবে কেন? স্যার, এই হামিদ সবাইকে বোকা বানাচ্ছে, ও মিথ্যে সব গল্প বানাচ্ছে। আমার তো মনে হয় আপনারাই গল্প বানাচ্ছেন। আরে, আপনাদের মেয়ে পালিয়ে গেছে, সেটা আপনারা কেন মেনে নিচ্ছেন না? আমার নাতনির আর মেয়ে গায়েব, আর আপনি ওদের উপর কাদা ছুড়ছেন। আপনি ওই বাড়ি থেকে এমন কিছু পেয়েছেন যেটা আমাদের বলছেন না। আপনি হাত মিলিয়েছেন, হামিদের তরফদারি করে আমার মেয়ের ওপরে মিথ্যে অভিযোগ করছেন। মুখ সামলে কথা বলবেন। আপনার মেয়ে পালিয়ে গেছে, এটা পাতি একটা প্রণয়ের কেস। নিজের অ্যাফেয়ারের কথা আপনাদের বলার মতো কাঞ্চনের কাছে সাহস ছিল না। উল্টে আপনারা আমাদের ওপর আঙুল তুলছেন যেন আমরা নিজের কাজ ঠিক করে করছি না। আমাদের পিছু ছাড়ুন, আর যখন মেয়ের খোঁজ পাবেন তখন আবার আসবেন। তার আগে আর বিরক্ত করতে আসবেন না। এই, এনাদের বাইরে ছেড়ে এসো। চলুন চলুন, বাইরে যান।
আমার মেয়ে, আমার বাচ্চারা। আপনি একটু লেট করে দিলেন হামিদ ভাই। গুফরান, তোর দোকান চাইলে বল, কম রেটে দিয়ে দিচ্ছে। এখন তো লাগবে না, আমি অন্য জায়গায় ফাইনাল করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তোর হাতে যদি কেউ থাকে আমাকে বলিস, আমি দোকানটা বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে ভাই, বলে দেবো। জামাইবাবু, আমার এক বন্ধুর সঙ্গে কথা বলেছি, ও ক্রাইম ব্রাঞ্চের ডিসিপিকে চেনে। ও বলছিল আমরা যদি ওর সঙ্গে দেখা করি, ও ডিসিপি সাহেবের কাছে নিয়ে যাবে। আমার তো মনে হয় উনি আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন। স্যার, আমার মেয়ে আর আমার নাতনিরা এখনো পর্যন্ত নিখোঁজ, আর পুলিশ থেকে একটাই জবাব পাওয়া যাচ্ছে যে ওরা পালিয়েছে। আমি আমার মেয়েকে চিনব না, এখানকার পুলিশ চিনবে? পুলিশ নিজের কাজ করছে না স্যার। ওদের কাছে কারোর নিরুদ্দেশ হয়ে যাওয়াটা কোনো ব্যাপারই না। আমার হোম টাউন থেকে না আসা পর্যন্ত এরা আমার কমপ্লেনটা পর্যন্ত রেজিস্টার করেনি। তারপর ওই যে হামিদ একটা মন গড়া কাহিনী শুনিয়ে দিল, আর পুলিশ সেটাই চরম সত্যি মানছে, আর আমাকেও সেটা মানতে বাধ্য করাচ্ছে। পুলিশ আমার মেয়ের বাড়ি থেকে এমন কিছু একটা পেয়েছে যেটা আমাদের থেকে ওরা লুকোচ্ছে। আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। গুড মর্নিং স্যার। শোনো, একটা ইম্পর্টেন্ট কেস আছে। খান্নাল এরিয়া থেকে একটা পরিবারের 3 জন নিখোঁজ, এক মা আর তার 2 মেয়ে। আমি চাইছি তোমার টিম নিয়ে তুমি কেসটা হ্যান্ডেল করো। স্যার, ইটস অ্যান আর্জেন্ট ম্যাটার। শিওর স্যার। আপনার মেয়ে আর নাতনিদের আপনি পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। ওদের খোঁজার জন্য আমাদের টিম কোনো ঢিলেমি করবে না। থ্যাংক ইউ স্যার। স্যার, ইন্সপেক্টর মজুমদার এই কেসটাকে হ্যান্ডেল করছিল। এখন পর্যন্ত এই প্রোগ্রেসের খবর নাও। 1 ঘন্টার মধ্যে সমস্ত রিপোর্ট আমার টেবিলে চাই। স্যার, এই কেসে তদন্ত করার মতো কিছুই নেই। ওই রামেশ্বর বাবু বেকার চেঁচামেচি করছেন। হয়েছে কি, ওনার মেয়ে একটা ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট পুরো ঘরটা তদন্ত করেছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, ফটোগ্রাফসও রয়েছে। এই ফাইলে আপনি সবার বয়ান আর কেসের পুরো ডিটেল পেয়ে যাবেন। কাঞ্চন শর্মা আর তার 2 মেয়েকে শেষবারের মতন 26শে ফেব্রুয়ারি দেখা গেছে। সে সেই দিনেই লাস্ট বাচ্চারা স্কুলে গিয়েছিল। সাথী রিনা, এই জন্যই বলি বেশি রাত পর্যন্ত টিভি দেখো না। রোজ সকালে তোমরা উঠতে দেরি করো। আর আজই হলো 3 মার্চ।
মানে মা আর বাচ্চারা গায়েব হয়েছে 5 দিন হয়ে গেল। আর স্যার রামেশ্বর বাবুর বক্তব্য অনুযায়ী ওনার মেয়ের সাথে 2-3 দিন ছাড়াই কথা হতো। স্যার তারপর হঠাৎ করে রাজু নামের একটা লোক রামেশ্বরবাবুকে ফোন করে বলেন যে ওনার মেয়ে পুনাতে এসেছে কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। কাঞ্চন আর বাচ্চারা পুনেতে আছে। হতে পারে এটা মিথ্যে, কেননা রামেশ্বরবাবুর কথা অনুযায়ী উনি 2-3 দিন ছাড়াই নিজের মেয়ের সাথে ফোনে যোগাযোগ রাখতেন। তাহলে এটা কি করে সম্ভব যে তার মেয়ে নিজের বাবাকে কিছু না বলে কোথাও পালিয়ে যাবে? কাঞ্চন শর্মা পুনেতে কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছেন, রামেশ্বরবাবু এই কথা বিন্দুমাত্র জানেন? স্যার আমি ওনার মা বাবার সঙ্গে দেখা করেছি, উনি গত 2 বছর ধরে কলকাতার বাইরে যাননি, এমনকি নিজের বাপের বাড়িতেও যায়নি স্যার। আমার মেয়ে ওর বাচ্চাদের স্টাডির জন্য অত্যন্ত সিরিয়াস ছিল। যখন ওর স্বামী রাঁচিতে ট্রান্সফার হয়ে যায় ও তখনও যায়নি। ও বাচ্চাদের পড়ায় কোনো ব্যাঘাত ঘটুক চাইতো না, তাও আবার পরীক্ষার সময়। ও কারোর বিয়েতে কেন যাবে? আর যদি যাওয়ারই হয় তাহলে স্কুলে জানাবে, আমাদের বলবে। স্যার মনে হয় না ওনার প্যারেন্টস মিথ্যে বলছেন। খানাল পুলিশ স্টেশন এই কেস খুব ধীর গতিতে করেছে, কিন্তু আমাদের দ্বিগুণ স্পিডে করতে হবে, কেননা মা আর বাচ্চারা গায়েব হয়েছে অলরেডি 5 দিন হয়ে গেছে। রামেশ্বরবাবু হামিদ আক্তারকে সাসপেক্ট করছেন। স্যার ফরেন্সিকরা বাড়িতে কিছু রক্তের দাগ পেয়েছে, ফটোগ্রাফস। অংশমান স্যার রাজুকে ট্র্যাক কর। ওকে। কাঞ্চনের ফোন রেকর্ডস বার করো, কেননা রামেশ্বরবাবুর কথা অনুযায়ী তাকে শেষ ফোন কাঞ্চনের ফোন থেকে রাজু করেছিল। হ্যাঁ রে মা বল। না স্যার আমি রাজু বলছিলাম। বিষ্ণু হামিদ আক্তারের উপর নজর রাখো আর ওর ঠিকুজি গোষ্ঠী বার করো। স্যার লেটস ট্র্যাক দ্য কেস। ক্রাইম ব্রাঞ্চ কি একজন বাবাকে তার মেয়ে আর নাতনিদের খুঁজতে সাহায্য করতে পারবে? কখনো কি 35 বছরের কাঞ্চন শর্মা আর তার 2 মেয়ে সাথী আর রিনার নিখোঁজ হওয়ার রহস্য প্রকাশ্যে আসবে? কাঞ্চনের পরিবার যাকে সন্দেহ করেছিল তাকে খুব কম জিজ্ঞাসাবাদের পরই ছেড়ে দেওয়া হয়, আর তার মন গড়া কথাকেই কাঞ্চনের নিখোঁজ হওয়ার গল্প বলে সত্যি মনে করা হলো। হামিদকে সাহায্য করতে ওর সাথে পুলিশ স্টেশনে 2 ব্যক্তি ছাড়াও একজন রাজনৈতিক নেতাও এসেছিলেন। কাঞ্চনের মামা ভাই ও বাবা এটা পরিষ্কার বুঝতে পারছিলেন যে তাদের ভুল পথে চালনা করার ষড়যন্ত্র করা হচ্ছে। কাঞ্চন আর তার 2 মেয়ে যারা কিনা বিপদের মধ্যে রয়েছে বা তাদের সাথে খারাপ কিছু হয়েছে, তাদের কি খোঁজ মিলবে? এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।